ভেটকি নয়, আজকে আমরা বানাবো সুপার ক্রিস্পি বাটার ফ্রাই ফিশ। যে কোনো সময় পাওয়া যায় এমন রুই বা কাতলা মাছ দিয়ে। আমি বানিয়েছিলাম রুই মাছের পেটি দিয়ে বাটার ফিশ ফ্রাই, যেটা কিন্তু রেস্টুরেন্টে পাবেন না। আর ভেটকি মাছ তো সচরাচর হাতের কাছে পাওয়া যায় না, তাই যেই মাছ আছে সেই মাছ দিয়েই আজকের বানিয়ে ফেলো আমার রেসিপি ফলো করে ফিশ বাটার ফ্রাই। খেতে কিন্তু দারুণ লাগে, আর রেসিপিটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি শেয়ার করে রাখবেন নিজের টাইম লাইনে, তাহলে কিন্তু বানানোর সময় কষ্ট করে আর খোঁজা লাগবে না। তো তেমন কিছুই না, সর্বপ্রথম আমি এখানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটি লেবুর অর্ধেকটার রস চিপে, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ বা নুন দিয়ে মাছগুলোতে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো। তারপর এইদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা বা পুদিনা পাতা ইউজ করতে পারো, খুব সুন্দর একটা স্মেলের জন্য। বাড়িতে ছিল না তাই আমি ইউজ করতে পারলাম না। তো তারপর দেখো মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে মশলাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর দেখো এইদিকে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি একে একে গরম প্যানের উপর। আর হ্যাঁ, মাছটা কিন্তু ভেজে লাল করে ফেলা যাবে না, মোট কথা একদমই বেশি ভাজা যাবে না। একদম হালকা করে 1 থেকে 1.5 মিনিট মতো একদম কম আছে, দেখো ঠিক যেমন আমি ভেজেছি এইভাবে ভেজে তুলে নিতে হবে। তারপর মাছটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে মাছের উপর থেকে স্কিনগুলোকে তুলে ফেলতে হবে। আর হ্যাঁ, কাঁটাগুলোকেও কিন্তু বের করে নিতে হবে, আর এই স্কিনগুলোও কিন্তু ফেলবো না, এই স্কিনগুলোও কিন্তু আমি পরে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নেব। এগুলোও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এইভাবে আমি মাছের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি, আর একে একে সবগুলি কাঁটা বের করে নিয়েছি। সবগুলি মাছের কাঁটা বের করার পর আরও একটু লেবু নিয়ে খুব ভালোভাবে রসটা চিপে দিলাম ওর উপর, আর দিয়ে দিলাম আগে থেকে মিক্সার জারে বেটে রেখেছিলাম যেই মশলাটি। তো সবগুলি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মাছের এপিঠ ওপিঠ। তোমরা চাইলে শুধুমাত্র ওই মশলার রস চিপেও দিতে পারো। তো দেখো সবগুলি মশলা মাখানো হয়ে গেছে, 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিলাম মাছটা। এবার এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যার কারণে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নিয়েছি 1 কাপের 3 ভাগ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন স্বাদ অনুসারে, আর দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের পরিমাণে বাটার। তো বাটারটা দেওয়ার পর সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে হাতে ময়াম দেওয়ার মতো করে মাখিয়ে নিতে হবে। দেখো ঠিক যেমন আমি করছি, যেমন ময়াম দেয় সেইভাবে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচের 1/3 ভাগ পরিমাণে বেকিং পাউডার, বা তোমরা এখানে বেকিং সোডাও ইউজ করতে পারো। তো তারপর সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রিজের একদম চিল্ড ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা মাখতে হবে। তো দেখো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে গুলাচ্ছি। একবারে বেশি পানি ঢেলে দিলে কিন্তু তখন আবার ঠিক কনসিস্টেন্সিটা আসবে না। তো তোমরা এই পর্যায়ে আগে থেকেও ডিম অ্যাড করে দিতে পারো, কিন্তু দেখো আমি ব্যাটারটা যখন এইরকম হয়েছে তারপর এর মধ্যে আমি একটি ডিম অ্যাড করে দিয়েছি, এবং ডিমটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটি হুইস্কারের সাহায্যে। তোমরা চাইলে কাঁটা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারো। আর হ্যাঁ, ডিমটা মাখানোর পর একটা আঙুল ডুবিয়ে দেখবে কনসিস্টেন্সিটা যেন এইরকম হয়। আর যদি পাতলা হয়ে যায় তার মধ্যে তুমি একটু হালকা পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারো। তো দেখো ফ্রিজ থেকে 1 ঘন্টা পর ম্যারিনেট করা মাছগুলি বের করে নিয়েছি, আর এইদিকে দেখো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে একদম দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। আর হ্যাঁ, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তারপর ব্যাটারের মধ্যে এক একটা করে মাছের পেটি নিয়ে এইভাবে কিন্তু একে একে সবগুলি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো সর্বপ্রথম আমি 3টি মাছের পেটি দিয়েছি, তারপর এইভাবে তেল দিয়ে দিয়ে সবগুলি মাছের পেটিকে এপার ওপার করে উল্টে পাল্টে একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো প্রথমবারে আমি একদম খুবই ক্রিস্পি করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছিলাম। তো দেখো হালকা করে এই রকম টাইপের ভেজে নিয়ে আমি সবগুলিকে তুলে নিয়েছিলাম। তো তোমরা চাইলে একবারেই ভেজে নিতে পারো, কিন্তু আবার এটাও করতে পারো আমি যেমন করছি, এইভাবে হালকা করে ভেজে তুলে নেবে। তারপর আরও একবার এইভাবে গরম তেলের উপরে দিয়ে কিন্তু ভেজে নিলে বাটার ফিশ ফ্রাইটা অনেকটা মচমচে হয়। এছাড়াও তোমরা কিন্তু একবারেই কিন্তু মুচমুচে করে ভেজে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর এইভাবে যদি হালকা করে ভেজে তুলে রাখো আর পরে যদি খাওয়ার ইচ্ছা হয় তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে এইরকম গরম তেলে দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে পারবে।
তো দেখো সবগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম সুন্দর একটা কালার চলে এসছে। তো একে একে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি। প্রথমটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় সেই সুবিধার্থে। তো দেখো এইগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, সঙ্গে আমি স্কিনগুলোকেও ভেজে নিলাম খুব সুন্দর করে। এবারে কিন্তু রেডি হয়ে গেছে রুই মাছের ফিশ বাটার ফ্রাই। দেখলেন তো কত সহজে এবং সুস্বাদু ফিশ বাটার ফ্রাই রেডি হয়ে গেল। আপনারাও চেষ্টা করে দেখুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর সন্ধেবেলা যদি থাকে এইরকম একটি মাছের বাটার ফিশ ফ্রাই, তো তাহলে কিন্তু একদম সন্ধেটা জমে যাবে। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখুন, আর অবধি অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন, যাতে করে বানানোর সময় আবার খোঁজা না লাগে। আমি এই রুই মাছের ফিশ বাটার ফ্রাই সার্ভ করেছিলাম টমেটো কেচাপ আর পেঁয়াজের সঙ্গে। তোমরা চাইলে কাসুন্দি দিয়েও কিন্তু সার্ভ করতে পারো।